হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকেও আমি ক্যামেরার পেছন থেকে তোমাদেরকে এক্সপেরিমেন্টগুলো করে দেখাচ্ছি। দেখো, এখানে দুটো পৃথক বর্ণের দ্রবণ রয়েছে, দুটো আলাদা বিকারে। একটা হালকা নীলচে বর্ণের বা আকাশি বর্ণের আর একটা লাল রঙের। তো এই সলিউশনটাকে আমি এর মধ্যে ঢালবো এবং কি পরিবর্তন ঘটে সেটাই আমরা লক্ষ্য করব। এবং তারপর এই যে কালার চেঞ্জ, এই যে আমরা জিনিসটা দেখে বেশ মজা পাচ্ছি, এর পেছনে কি বৈজ্ঞানিক যুক্তি আছে বা ব্যাখ্যা আছে সেটা আমি আলোচনা করব। তাহলে প্রথমে দেখো, এটা আমি আস্তে আস্তে নিয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি। সবাই ভালো মতো লক্ষ্য করো। দেখতে পাচ্ছ যথেষ্ট পরিমাণে আমরা বাবলস দেখতে পেলাম এবং তার সঙ্গে সলিউশনটার কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল, একদম কমলা বর্ণে একটা সলিউশনে পরিণত হলো। তো কেন হয়েছিল এবং এর পেছনে কি বৈজ্ঞানিক যুক্তি রয়েছে সেটাই আমি এবার এক্সপ্লেন করব। প্রথম যে সলিউশনটা নেওয়া হয়েছিল সেটা পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে আয়রন রিয়াকশন করে যে আয়রন ফেরোসায়ানাইড তৈরি করে, তারই একটা ডাইলিউট সলিউশন বা লঘু দ্রবণ, এবং তার মধ্যে ছিল কিছুটা HCl, ডাইলিউট HCl। এবং আমরা আর একটা যে ছোট কন্টেনারটা ছিল যেটা এখানে রেখেছিলাম, এর মধ্যে নিয়েছিলাম একটা কার্বনেটের লবণ, পটাশিয়াম কার্বনেট K2CO3, এবং তার মধ্যে কিছুটা মিথাইল অরেঞ্জ অ্যাড করে দিয়েছিলাম, যার জন্য এরকম লালচে বর্ণ সৃষ্টি হয়েছিল, লালচে কমলা, এবং যোগ করেছিলাম কিছুটা পিএইচ ইন্ডিকেটার। যাই হোক, এবার এই টোটাল মিক্সচারটাকে যখন আমি এর মধ্যে ঢেলে দিলাম তখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আমরা জানি কি আলটিমেটলি এরকম লাল কালার তৈরি করে মিথাইল অরেঞ্জ এবং ইউনিভার্সাল পিএইচ ইন্ডিকেটার দুটোই। যেহেতু দুটো ইন্ডিকেটারের মিক্সচার ছিল সেই জন্য এখানে কালারটা, যেটা আমরা এর মধ্যে ছোট কন্টেনারটার মধ্যে কালারটা দেখতে পাচ্ছিলাম, সেটা কিন্তু কোনোটারই প্রপার কালার ছিল না। কিন্তু এটার মধ্যে ঢেলে আমরা যে এক্সপেরিমেন্টটা করলাম সেখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে দেখো সবকটাই লাল বর্ণেই পরিণত হলো। তোমরা যে কোনো ইন্ডিকেটারের জন্যই এটা করে দেখতে পারো, মেনলি মিথাইল অরেঞ্জ বলো অথবা ফেনলফথেলিন বলো, অথবা ফেনলফথেলিন হবে না, এটা সরি ভুল বললাম, মিথাইল অরেঞ্জ বলো বা পিএইচ ইন্ডিকেটার বলো বা লিটমাস বলো, এরা সবাই কিন্তু লাল বর্ণেই পরিণত হয় অ্যাসিডের দ্রবণে গিয়ে। এখানেও মিডিয়ামটা অ্যাসিড আছে বলেই এই দ্রবণটা লাল বর্ণ ধারণ করেছে। ঠিক আছে, আশা করা যায় তোমরা বুঝতে পারলে। যদি তোমাদের এটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এটুকুনি, সবাই খুব ভালো থাকবে, বাই।